প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রাজীব। এই মুহূর্তে আছি দাসপুরের মামুদপুরের অগ্রদূত ক্লাব প্রাঙ্গণে। এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। তো আমরা সেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের দৃশ্য আমরা STSP নিউজ বাংলা পক্ষ থেকে তুলে ধরছি। আমার যে ভিডিও জার্নালিস্ট রাজীবকে বলবো, রাজীব, তুমি এখানে যে রক্তদান শিবিরটি চলছে খুব সুন্দরভাবে দর্শকদের জন্য তুলে ধরো। আমরা এই মুহূর্তে আছি দাসপুরের অগ্রদূত ক্লাব প্রাঙ্গণে। তো এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। 28 বছর আগে এই রক্তদান শিবির শুরু হয়েছিল। সেই রক্তদান শিবির প্রত্যেক বছরই এই গ্রীষ্মকালীন যে রক্তের একটা সংকট থাকে, সেই সংকট দূরীকরণে ক্লাব এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমরা পেয়েছি এই ক্লাবের অনেক সদস্যকে। তাদের কাছ থেকে আমরা এই রক্তদান শিবির কেন করছেন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম দেবাশিস জানা। আমি অগ্রদূত ক্লাবের সম্পাদক। আমার এখানে সভাপতিও আছেন, ক্লাবের মেম্বাররাও আছেন অনেকেই। আমরা 1998 সালে এই রক্তদান শিবির শুরু করি। প্রথম বছর আমাদের রক্তদান শিবিরে 276 জন রক্তদান করেছিলেন, যেটা আমাদের তৎকালীন মেদিনীপুরের সর্বোচ্চকালীন আমরা রেকর্ড করেছিলাম। এবং সেই সময় থেকে আমাদের এই রক্তদান শিবির চলে আসছে। আমরা বিশেষত এই রক্তদান শিবিরটাকে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের মধ্যেই করে থাকি, কারণ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী হিসাবে এটা আমাদের পালন করা হয়। সর্বোপরি আমাদের ক্লাব রামকৃষ্ণ পরমহংসদেবের সুযোগ্য শিষ্য সর্বত্যাগী বীর সন্ন্যাসী অগ্রদূতের নামাঙ্কিত। আমরা জানি জীবসেবাই শিবসেবা, সেই জীবসেবার মধ্য দিয়ে অগ্রদূত ক্লাব এগিয়ে চলেছে। শুধু রক্তদান শিবির নয়, আজকে দেখবেন আমাদের রক্তদানের সঙ্গে এই যে প্রচণ্ড গরম, এই যে তীব্র দাবদাহ, এই থেকে যাতে মুক্তি পায়, আমরা দেখবেন প্রত্যেকটা ডোনারকে আমরা একটা করে গাছ দিচ্ছি, যাতে প্রত্যেকটি সদস্য বাড়িতে একটা করে গাছ লাগায়। এছাড়াও আমাদের আগে এতে হোমিওপ্যাথি চিকিৎসা বিনা পয়সায় ছিল, অঙ্কন শিবির আছে একটা বিনা পয়সায়। তারপরে আমাদের দুস্থদের বস্ত্রদান, কারো কোনো রক্তের অভাব বললে বা কোথাও রক্ত না পেলে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ব্লাড ব্যাঙ্ক থেকে আমাদের যে ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম, তার পক্ষ থেকে আমরা সেই রক্তের কার্ড দিয়ে, সেটা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক হোক বা বিভিন্ন মহকুমা ব্লাড ব্যাঙ্ক হোক, সেখান থেকে আমরা রক্তটা মানুষকে জোগাড় করে দিই। আজকে আপনাদের কত টার্গেট আছে? রক্ত টার্গেট আছে 80 জন। এখন পর্যন্ত কত দিয়েছে? এখনও পর্যন্ত 27-28 জন রক্ত দিয়ে ফেলেছে। পুরুষ বেশি না মহিলা? পুরুষটাই বেশি হয়, মহিলাটা মোটামুটি 20-30% মতো হয়। আগামী দিনে এই রক্তদান শিবির নিয়ে কী ভাবনা আছে? আগামী দিন আমরা কন্টিনিউ ধারাবাহিকভাবে গ্রীষ্মকালীন যে রক্ত সংকট, এই রক্ত সংকটে যাতে আমরা প্রত্যেকটা মুমূর্ষু রোগী, থ্যালাসেমিয়া রোগী, হিমোফিলিয়া রোগী, এইগুলো রোগীর পাশে যাতে দাঁড়াতে পারি আরও বেশি করে। আমি এলাকার সর্বস্তরের জনসাধারণের কাছে, সর্বোপরি প্রশাসনের কাছে আমরা সম্পূর্ণ সহযোগিতা আহ্বান করি আমাদের সঙ্গে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা জানলাম যে অগ্রদূত ক্লাব মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচাতে প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করে এবং যে কোনো মুমূর্ষু রোগী রক্ত সাহায্য চাইলে এই ক্লাব যেখান থেকে হোক কার্ড সংগ্রহ করে সেই মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচায়। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপত প্রামাণিক, STSP নিউজ বাংলা, সরাসরি দাসপুর থেকে।